আজকে ডাক্তার ফোন করে বললো তুই মাছ মাংস সব খেতে পারবি। এত মাছ? হ্যাঁ হ্যাঁ, দুটো খাওয়ার থেকে। না, আমি মাছ দেখেই গা গুলাচ্ছে। আমাদের কি খাবি? পেঁয়াজ পোস্ত বানিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, চ আমি পেঁয়াজ পোস্ত বানিয়ে আসছি তোর কাছে। ঠিক আছে। রান্নাঘরে চলে এসেছি আর দিদি বললো যে মাছ মাংস কিছুই খাবে না, তো দিদির জন্য এখন বানাতে হবে আমাকে পেঁয়াজ পোস্ত। চলো আমি মাকে তো ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি কি করে বানাতে হয়, চলো তোমার সাথে শেয়ার করে রেসিপিটা দেখতে থাকো। কড়াই বসে দিয়েছি আর এখানে কিন্তু কড়াইতে আমি তেল দিয়েছি। এবার কড়াইটা একটু টেপে নিই। টেপে গেছে, এখানে আমি দিয়েছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। যেহেতু পেঁয়াজের পোস্ত করবো তাই পেঁয়াজটা আমি বেশি করে কেটে নিয়েছি। ওখানে পেঁয়াজটা ভাজতে বসে দিয়েছি। এখানে আমি মশলা করার জন্য নিয়েছি তিল আর নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি পেস্ট করে নিব। পোস্তটা পেস্ট করা হয়ে গেছে। পোস্ত তিল আর কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়েছি লবণ। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। করা হয়ে গেছে আর এখানে কিন্তু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্স করা এটা দিয়ে দিব এর মধ্যে। এটা আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবার আমি মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি হালকা। এটা আমার হালকা করে নেড়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে দিলাম আমি 2 মিনিটের জন্য পেঁয়াজ পোস্তা হালকা জল দিয়ে। এবার দেখো পেঁয়াজ পোস্তা পুরো গ্রেভি টাইপের হয়ে গেছে, যেহেতু পোস্ত একদম গ্রেভি টাইপের হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এই পেঁয়াজ পোস্তা খেতে একদম মজাদার, খেলে তোমরা বলবে এই রেসিপিটা কেমন। যাই হোক, এখন হয়ে গেছে রান্নাটা। এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়েছি পেঁয়াজ পোস্ত। এনে চলে এসেছি পেঁয়াজের পোস্ত দিয়ে খেয়ে নেবে ঝটপট। পেঁয়াজ পোস্ত বলছি ভালো করেছি। আমার তো মাছ মাংস একদম ভালোই লাগে না গাইস, কি বলবো। আমার মাছ মাংস সবাই বলছে আমাকে। মাকে ফোন করেছিলাম কি করে করতে হয়, মা বলে দিয়েছে। আমি জানি না কতটা ভালো হয়েছে, তুই খেয়ে দেখ কেমন ভালো হয়েছে। আমি একা একা করেছি, জানি না, আমি করতে পারিও না, করেছি তাও। খুব সুন্দর হয়েছে গাইস। তোমরা এভাবে পেঁয়াজ পোস্ত করে খাও। আমার মাছ মাংস একদম খেতে ইচ্ছা হচ্ছে না। আমার কি বলবো, মাছ মাংসের কথা শুনে না আমার গা গুলাচ্ছে। মাছ মাংস আমার সহ্য হচ্ছে না, কি বলবো। এতদিন ধরে খাইনি কোনো। পেঁয়াজ পোস্ত ট্রাই করে খাও, অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে তোমরা পেঁয়াজ পোস্ত খাও, তোমরা অবশ্যই মুখে একটা লুচি আসবে আর খেতেও খুব ভালো লাগবে। ছোট বোন বানিয়েছে, ছোট ছোট বাচ্চারা তোমরা এইভাবে পেঁয়াজ পোস্ত বানাতে পারবে। বোন কিন্তু রান্না করিনি, কিন্তু আমার জন্য রান্না করেছে আজকে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। বাই বাই, লাভ ইউ।